জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন। তাই এ গণভোটকে অস্বীকার করা মানে হল জুলাই আন্দোলনকে অস্বীকার করা, যা বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল। রোববার সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই, জুলাই বিপ্লব না হলে আমি উল্লাপাড়া মডেল থানার সামনে দাঁড়িয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতে পারতাম না। গত ১৬-১৭ বছর আমাকে উল্লাপাড়ায় আসতে দেয়া হয়নি, সংসদ সদস্য হওয়া তো দূরের কথা। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অনেকেই বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনে তাদের সঙ্গে ছিলেন। তবে এখন কেউ কেউ গণমাধ্যমে বলছে গণভোট বলতে কিছুই নেই। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, গণভোট যদি নাই থাকে তাহলে আপনারা স্বাক্ষর করলেন কেন? আপনার দল তো স্বাক্ষর করেছে, এখন অস্বীকার করছেন কেন? বর্তমান সরকার অন্য কোনো জায়গার ইশারায় দেশকে জুলাই পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত কিনা এমন আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি। জুলাই আন্দোলনকে তিনি দেশের মানুষের চেতনার সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে বলেন, এই আন্দোলনে প্রায় ২,০০০ মানুষ প্রাণ দিয়েছে এবং প্রায় ৭০,০০০ নারী পুরুষ আহত, পঙ্গু বা বাস্তুচ্যুত হয়েছেন। জুলাই বিপ্লব নিয়ে কেউ তামাশা করলে তাদের পরিণত ভালো হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।